তাহলে এখন সর্বোচ্চ দাম কোনটা যাচ্ছে? ওই মানিকের খাসা আছে। মানিকের দাম তো বেশি, কিন্তু চাম্পারও এখন চাহিদা বেশি নাকি? চাম্পার সর্বোচ্চ 400 টাকা গাছ। 400? 400 হয়। ওরে বাবা, তাহলে অনেক দাম। হ্যাঁ, অন্তত 1200 হতে হবে, কলাটা ভালো হতে হবে। 400 টাকা গাছ 400 এবং টাকা। 12 টাকা থেকে 15 টাকা হালি। যে কলা 8 টাকা খায় সেটা 12 টাকার থেকে 15 টাকা হালি চাম্পা কলা। বুঝতে পারছি। হ্যাঁ, মানে নাই সেজন্য দাম বেশি। হ্যাঁ নাই সেই জন্য দাম বেশি। তবে এই 15-22 দিন পর অ্যাভেলেবল অ্যাভেলেবেল হবে, হ্যাঁ এই বাগানগুলার। হয়, সব জায়গাতে হবে। তো আমাদের একটা কলা ভেঙে গেছে, মানে খুব একটা পুরো না, ছোট কাদি। তো ওইটা মূলত হচ্ছে দেওয়া হবে, বিক্রি করা হবে। আর আমাদের যে কলাগুলো বড় বড় কাদি, কিভাবে কলা চাষ করি আমি, সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আপনারা ভিডিওর সাথে থাকেন, পুরো তথ্যই কিন্তু আমি আপনাদেরকে দিব। তো এই যে কলাটা কিন্তু এটা ভেঙে গেছে, এই যে গাছটা নষ্ট হয়ে গেছে। গাছটা হচ্ছে আপনার হচ্ছে পোকা লাগছিল, পোকা লাগার জন্য এটা মূলত হচ্ছে ভেঙে গেছে যে কলা। তাছাড়া কলা বড় হতো, কাদিও ছোট, গাছ ছোট, কাদিও ছোট। তো কয় টাকা কি দিবেন বলেন? কত দেবো? 150 টাকা দেবো। কত দেবো? আচ্ছা নেন, কাটে নেন। 150 টাকা বলছে নেওয়া যাবে নি। তাই তো 150 টাকা আমাকে দিবে এই কাদিটা। এটা পরিপুষ্ট হলে 200 টাকা হতো, পুরো তো বেশি। কারণ ছোট কাদি। আর একটা ছড়ি হওয়া লাগতো আর একটা পুরো হওয়া লাগতো, 200 টাকা পার হতো। পার। কিন্তু এখন একটু বুঝতে পারছি, এখন যেটা আছে সেটাই হাতে বেচতে হবে। হুম, যেভাবে হুম। হোক কুস্তে কাজ হাতে বেচতে হবে, আর দাম দিবে না আমাকে। দেখেন আই তো বাবা, তুই আই তো। সাগর কলার একটা ভেজাল হলো যে প্রতিটা গাছে কিন্তু আপনার খুঁটি দিতে হয়। প্রতিটা বলতে যেগুলো গাছ হেলে যায় সেগুলোতে কিন্তু খুঁটি দিতে হয়, আর যেগুলো সোজা থাকে সেগুলোতে কিন্তু আসলে খুঁটির প্রয়োজন পড়ে না। না লাগবে না, থাক এটা থাক ওইভাবেই থাক, পরে আমি কেটে ফেলবো না। তারপরে তাহলে আপনি ওই সাগর কলা হচ্ছে হসপিটাল দেন নাকি? হসপিটাল কি সাগর কলাই চলে নাকি, না চাম্পাও চলে? চাম্পা চলে না, মানিক। মানিক আর সাগর নাকি? আজকে একটা লোক সমুপুর থেকে মানিক নিয়ে আসে, 100 ধরে, একটু লম্বা আর খানি এইরকম মোটা। কলাটা 10 টাকা পিস বেচলে বেচা পারবে না, 15 টাকা হালি বেচতে, 15 টাকা পিস বেচতে হবে। আচ্ছা 60 টাকা হালি? 60 টাকা হালি কিনেই, 50 টাকা হালি কিনেই নিছে। আচ্ছা এত সুন্দর দেখতে কলাটা, বুঝতে পারছি। মানে ওই লোকটা না বলে আনন্দ। আর আমি যাই দেখ, ওর নাম হলো অবাইদুল। অবাইদুল এটা নেয়নি করে, না কাকা এত দামের কলা এটা খাবে না। কলার 5 টাকা দামের একটা রুটি আর 5 টাকা দামের একটা কলা, 10 টাকা দামের রুটি রুটি নিলে ওটা খাবে, মানে এক বেলা কেটে যাবে, কোনো ভয় নাই। তাই না? হয়। আপনার কলার রাজা তো সাগর কলাই। এই সাগর না, মানিক। হ্যাঁ মানিক। তো সচরাচর দেখা হবে। মানিক ওই যে ধান লাগালো যে রতন, হয়। ওটা কলা হবে, লাগাবে নাকি মানিক? লাগাবে, কিন্তু ওর জমিতে খাদ্য কম আছে, হ্যাঁ। ও খাবার করে নেওয়া লাগবে। তো এই যে কলাটা দিলাম আমি 150 টাকা দিয়ে। আর আমার যে কলাগুলো আছে, ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা সাথে থাকেন। এই যে কলাগুলো, এগুলো কেবল বের হয়েছে, সবে মাত্র বের হয়েছে, এই যে কাদিগুলো। আসলে একটা কথা বলি, এই যে কলাগুলো আমার দেখতে পাচ্ছেন, জমির পাশে যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এই কলাগুলো মূলত হচ্ছে আমি আরও 2-3 বছর আগে রোপণ করছিলাম। করার পরে এই যে আমি আপনাদেরকে একটু বোঝাই, দেখেন এই যে দেখেন মোটা কলার গাছ, এই যে দেখেন কলা ধরছে, পাশাপাশি এই যে দেখেন আমি একটা চারা রেখে দিছি, এই যে দেখেন বড় 2টা রেখে দিছি, এখানে 2টাই রাখবো, 2টাতেই কলা হবে। এই যে চারা রেখে দিছি, এই চারাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওই কলার কাটার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে 1-2 মাস পরে আবার এই গাছে কলা আসবে। এইভাবে কিন্তু আমি 2 বছরে বেশ কয়েকবার ফলন পাইছি। 2 বছরে তো আপনি কলাতে 2বারই ফলন পাবেন, কিন্তু আমি এইবার হলে 4বার ফলন পাবো। মানে ওই যে আমি সঙ্গে সঙ্গে একটা করে ছেড়ে দিই, এই জন্য। এই যে এই কলাগুলো বের হচ্ছে, এই যে এই কলাগুলো বের হয়েছে, এই গাছগুলো ছোট, হ্যাঁ ছোটোর কারণে কাদিও ছোটো। এই যে দেখেন কাদি মূলত হচ্ছে এগুলোতে 10 ছড়া, 9 ছড়া, 11 ছড়া করে বের হয়েছে। তাছাড়া বড় গাছ হলে 13 ছড়া, 14 ছড়া করে কলা বের হয়। এই যে যেমন আপনাদেরকে আমি বললাম, এই যে কলাটা কাটতে পারবো আরও মোটামুটি 1.5 মাস 2 মাস পরে, 1.5 মাস পরে, 1.5 মাস পর যখন আমি কলাটা কাটবো, তখন কিন্তু এই যে পাশে যে চারা রাখছি, এই চারা আবার দেখা যাবে 1 মাস পরে আবার কলা বের হবে। পাশাপাশি এই যে ছোট চারা দেখেন, এই যে ছোট চারা, এই চারাটা তখন আমি আবার ছেড়ে দিব, তখন দেখা যাবে ওই বড় গাছটা যখন আমার কলা কাটা হবে, তার আবার 2 মাস পর আবার দেখা যাবে এই চারা থেকে কলা বের হবে, এই চারাটা তখন বড় হয়ে যাবে। আর একটা বিষয়, সাগর কলা আপনারা অনেকে ভাই মনে করেন যে আসলে
গাছ হয়তো বা ছোটো অবস্থায় ছেটে দিলে গাছ মোটা হবে, তবে ওইটা বিষয় না। সবচাইতে বড় বিষয় হলো সাগর কলার গাছ আপনারা কখনোই ছাঁটবেন না। যে গাছটা আপনারা রাখবেন সেটা হচ্ছে ছাঁটবেন না। যত বড় হবে সাগর কলার গাছ আকারে যত বড় হবে এবং যত মোটা হবে কাঁদি কিন্তু তত বড় হবে। আমাদের জমিতে যে ছোট গাছগুলো আছে, যেগুলো ছোট গাছ, সেগুলোর কিন্তু কাঁদি অনেক ছোট। আপনারা দেখলেন কেবলই একটা বিক্রি করলাম মাত্র 150 টাকাতে, একেবারে ছোট গাছ। অর্থাৎ যে গাছগুলো বড় সেগুলো কিন্তু বড় কাঁদি। এই যে গাছটা বড় কাঁদি হয়েছে। আর আমি কীটনাশক দিই না, ওই জন্য ওই যে দেখেন পোকায় ইয়ে করছে। তবে এগুলো কোনো সমস্যা না, যখন কলাটা মোটা হবে তখন এইগুলো দাগ আর আপনার মনে হবে না। যখন মোটা হবে, কেবল তো কলাটা বের হয়েছে। তো আমি কিন্তু কোনো কীটনাশকই দিই না। আর খাবারের যে বিষয়টা, খাবারগুলো দেই আমি মূলত হচ্ছে, আমি আপনার কলা রোপণ করা 2 বছর আগে মনে হয় একবার গোবর দিছিলাম গোড়া খুঁড়ে, এরপর আর কোনো খাবার দিইনি। খাবার দিয়েছিলাম হয়তো বা এই 2 বছরের ভিতর হয়তো বা আমার 5-6 বার হয়তো বা ডিএপি সার দেওয়া হয়েছে। তাছাড়া আমি কোনো রাসায়নিক সার দিই না। আর ডিএপি সার খুব একটা ভালো না, ক্ষতিকর। এই ডিএপি সার দিলে কি হয়, আমি ওই যে ওই পাশে গাছগুলোতে ডিএপি সার ব্যবহার করছিলাম, আমি আপনাদেরকে একটু দেখাই চলেন। ডিএপি সার এই সাইডে গাছগুলোতে কম ব্যবহার করিনি বললেই চলে। ওই সাইডে গাছগুলোতে আমি ডিএপি সার ব্যবহার করছি। করার পরে কি হয়, আপনার খরার মৌসুমে শুধু কলার যে এই যে পাতাগুলো আছে, যে ডালগুলো আছে, এগুলো কিন্তু ভেঙে যায় অটোমেটিক। এই জন্য আসলে ডিএপি সার ব্যবহার করা যাবে না। আপনি জৈব সার ব্যবহার করতে পারেন, খৈল দিতে পারেন। খৈল কিন্তু খুবই কার্যকরী বিষয়। হ্যাঁ, খুবই কার্যকরী বিষয় হচ্ছে খৈল। সরিষার যে খৈল আছে ওইটা কিন্তু দিবেন, ওইটা দিলে কিন্তু কলার কাঁদি বিশাল বিশাল হবে। এই যে পাশে সোহেল ভাইয়ের এগুলো, এই যে দেখেন অনেক বড় কাঁদি। সোহেল ভাই কিন্তু খৈল ব্যবহার করছিল, যার কারণে ওনার কাঁদিগুলো বড় হয়েছে এবং ওনার গাছগুলোও বড় বড়। আবার ওনার ছোটো গাছও আছে, সেগুলো ছোটো কাঁদি। এই যে এগুলো আমার, এই যে এগুলো আমার, এই যে এগুলো আমাদের, এই যে দেখেন এই যে কাঁদি, বিশাল বিশাল কাঁদি। এই সাইডে মূলত হচ্ছে ডিএপি ব্যবহার করছিলাম। অনেক ডাল আমি কেটে দিলাম। গাছের যখন আপনি ডাল কাটবেন, এই যে সাগর কলার গাছের যখন আপনি ডাল কাটবেন, সাগর কলা না যে কোনো কলা, তখন কিন্তু গাছ অটোমেটিক দুর্বল হয়ে যায়। এই যে ডালগুলো কেটে কেটে আমি ফেলে দিচ্ছি। তো ফেলে দিচ্ছি এই জন্য, এই ডালগুলো কিন্তু ভেঙে যাচ্ছিলো ডিএপি দেওয়ার জন্য। তো আপনারা ডিএপি দিবেন না, আর ডাল অবশ্যই কাটবেন না। যখন যে কলার গাছের ডালটা একেবারে মরে যাবে তখন আপনারা কেটে দিবেন। তাছাড়া কাঁচা অবস্থার ডাল কিন্তু কাটা যাবে না। গাছ কাটলে, কাঁচা অবস্থার ডাল কাটলে কিন্তু আপনার গাছ দুর্বল হয়ে যাবে। আবার কলাও দেখা যাবে যে কাঁদি হচ্ছে ছোট ছোট বের হবে, আবার কলা অপরিপুষ্ট থাকবে এরকম। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে বলি। এই যে দেখেন কাঁদিটা বের হয়েছে, এই যে কাঁদিটা বের হয়েছে, এটা আর 1 মাস পরে এই কলাটা কাটা হবে। 1 মাস লাগবেই না। এই যে উপরে কলাগুলো কিন্তু মোটা হয়ে যাচ্ছে, 1 মাস লাগবে না, 25 দিন, আচ্ছা 1 মাসই ধরলাম। 1 মাস পর যদি এটা কাটা হয়, এর গোড়া থেকে আপনারা লক্ষ্য করেন ওই যে মোটা গাছ, এই যে মোটা গাছ, এই যে বড়, ওইটা আবার 1 মাস পর কলা বের হবে। 1 মাস লাগবেই না। ওইটা যখন আবার কলা কাটা হবে তখন এই যে আমি পাশে আরেকটা ছেড়ে দিছি দেখেন। অর্থাৎ একই জায়গায় আমি 2টা 3টা অথবা মানে 2টাই রাখি, একটা হচ্ছে বড়, একটা ছোট। বড়টাতে যখন কলা বের হয়ে যাবে, এই ছোট থেকে আবার কলা বের হবে। তো এক ভাই আমাকে বলছেন যে ভাই আপনি প্রতিটা ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনি যে টাকায় কলা বিক্রি করেন সে টাকার দামই আমি আপনার থেকে চারা কিনে নিব। সত্য কথা বলতে ভাই, চারা আমার কাছে আছে, কিন্তু এই যে কুরিয়ার যে ভেজালটা, এটা খুবই একটা বড় ভেজাল। আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে কুরিয়ার। তাছাড়াও এরকম চারা পাঠাতে কিন্তু অনেক ভেজাল হয়, প্যাকিং করো, বস্তা ইয়ে করো, অনেক ভেজাল হয়। এছাড়াও কিন্তু আমি আদা অন্যান্য জিনিস কিন্তু কুরিয়ারে পাঠাইছি, এমন না। কিন্তু এই যে চারার বিষয়টা ভাই, আপনি বলতেছেন যে আপনি 5টা চারা নেবেন, আমাকে বেশ ভালো মূল্য দিবেন। কিন্তু সত্য কথা বলতে এই চারা পাঠানো কিন্তু খুবই ভাই, মানে আমার কাছে হ্যাপার মনে হয়। অনেকে যারা ব্যবসা করে তাদের কাছে ইয়ে না, কিন্তু সত্য কথা বলতে ভাই, আপনি যদি কাছাকাছি হতেন, যদি আমার এখান থেকে এসে নিয়ে যেতেন, তাহলে আমি কোনো সমস্যাই মনে করতাম না। এই যে চারাগুলো দেখেন, এই যে চারাগুলো, এগুলো কিন্তু আসলে তুলতে হবে। এই চারাগুলো, এগুলো তুলতে হবে বলতে, এগুলো আমি কিন্তু কেটে ফেলে দেবো না। এই চারাগুলো আমি রোপণ করব, অন্য জায়গায় রোপণ করব। তবে এরকম অনেক চারা আছে, চাইলে আমি দিতে পারবো। চাইলে বলতে আপনি তো অনেক দিন থেকে চান, দিতে পারবো। কিন্তু এই যে ভাই কুরিয়ার যে বিষয়টা, ভেজালটা, এই জন্যই কিন্তু আমি আসলে মাথা ঘামাচ্ছি না। আপনি চাইলে যদি আমার কাছাকাছি হন, যদি আসতেন, খুব ভালো হতো। এই হলো বিষয়। আমি কিন্তু তেমন কোনো সার ব্যবহার করি না। আর সবচাইতে বড় কথা হলো, আপনারাও যখন রোপণ করবেন সার ব্যবহার করবেন না, এটা কিন্তু চলবে না। কারণ এই যে আমাদের যে জমিটা আছে, এই জমিতে আমরা যে পরিমাণ খাবার ব্যবহার করি, জৈব সার এবং রাসায়নিক সার, জৈব সার বলতে আমরা গোবরটাই ব্যবহার করি, আর রাসায়নিক সার তো যে আপনার টিএসপি, জিপসাম, এগুলো ব্যবহার করি। তো মূলত হচ্ছে, আমি যদি আমার এই কলার গাছগুলোতে একটি দানাও যদি খাবার না দেই,
তারপরেও আমার কলা যেমন আছে তেমনই হবে, কারণ আমরা এই জমিতে প্রচুর পরিমাণ সার এবং হচ্ছে জৈব সার ব্যবহার করি। মূলত আপনাদের জমিতে যদি ওই যে 20 বছর ধরে পড়ে আছে বা ওই গাছ বাগানে গিয়ে রোপণ করে রাখছেন, খাবার দিবেন না, আমার মতো যেমন বলতেছি আমি রোপণ করছি এমনি হচ্ছে, এরকম করলে কিন্তু আপনার হবে না, কারণ আমাদের এই জমিটা এমনিতে উর্বর, এ হলো বিষয়। আর ওই সাইডে কলাগুলো আমি আপনাদেরকে একটু দেখাই চলেন। আমি চাইছিলাম যে ওই সাইডের কলাগুলো নষ্ট করে দেবো, কারণ সাইডে আমি সত্য কথা বলতে এই যে কলা সাইডের জন্য আমার এই সাইডে কিন্তু ফসল ভালো হয় না, বললে হয় না। তো ওই জন্য আমি চাইছিলাম যে সাইডে কলাগুলো ইয়ে করে দেবো, আপনার তুলে দিব ওই সাইডের। তখন আবার দেখলাম যে ওই যে ওনারা ঘাসের জমি, ওনারা আবার সাইডে আবার রোপণ করছে। তো এখন বিষয়টা দাঁড়ালো, ওনারা যদি কলা রাখে তাহলে কিন্তু আমাকেও রাখতে হবে, কারণ আপনার হচ্ছে এক সাইডে যদি অন্য কারো কলা থাকে আর আপনার যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার ওই প্রভাবটা ওনার সাইডের প্রভাবটা আপনার কাছে পড়বে। এই জন্য আমি মূলত নষ্ট করে দিয়ে আবার রেখে দিচ্ছি, চারাগুলো রেখে দিচ্ছি। ওই জন্য ওই সাইডে কিন্তু কলা আমার হয়নি, মায়ের মোটামুটি 2-3টা গাছে কলা আছে, তাছাড়া কেবল ছোট ছোট চারা, কারণ আমি চাইছিলাম চারাগুলো তুলে ফেলে দিতে, কিন্তু ওনারা যখন রোপণ করলো তখন তো আমাকে রাখতে হবে। যেমন ওই যে দেখেন ওই পাশে সোহেল ভাইয়ের কলা, ওই যে দেখেন ওই পাশে সোহেল ভাইয়ের কলা, আমি যদি উঠায় দিই ওনার কলার কিন্তু প্রভাবটা আমার কাছে এখানে পড়বে। তো এই জন্য মূলত আমি ওই সাইডে আবার রাখতেছি। তো তারপর ওই সাইডে কলা গাছগুলো ছোট ছোট, চলেন দেখা যাক। আর হ্যাঁ, খৈলের যে বিষয়টা, আপনারা সরিষার খৈল দিবেন, খুবই কার্যকরী বিষয়। এই যে দেখেন ছোট্ট একটু গাছ, এটা হচ্ছে ছোট্ট একটু গাছ, কাদিও ছোট্ট, এই যে দেখেন কাদিও ছোট্ট। এটা হাই বাজার যদি থাকে, খুব ভালো বাজার থাকলে 200 টাকা বিক্রি হবে, খুব ভালো। 1 2 3 4 5 6, তারপরে 9 ছড়া কলা আছে। এই যে এখানে এই কলাটা আমি মূলত ভিডিও করিনি, 5 দিন আগে বিক্রি করছি। এই যে গাছটা, এটা 4-5 দিন আগে বিক্রি করছি। বিশাল একটা কাদি ছিল, 370 টাকা দিয়ে বিক্রি করছি। তো এই কাদিটা আপনার হচ্ছে বিক্রি করা বলতে কলা অবস্থায় কিন্তু এই কলাটা ধরছে। ধরার পর এই যে দেখেন এই কলাটা যখন কাটা পড়বে তখন আবার ওই যে বড় গাছের কলা ধরবে, এই যে এটা দেখেন ছাড়া পড়ছে, ওইটাতে যখন আবার কলা হবে আবার এই যে ছোটো গাছ ছাড়া আছে এটাতে ধরবে। তো এইভাবে কিন্তু আমি ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে 2 বছরের ভিতর 5-6 বার এই আপনার হচ্ছে 4-5 বার ফলন পাচ্ছি। প্রকৃতপক্ষে আপনার হচ্ছে 2 বছরে কিন্তু 2 বারই ফলন পাবেন, কারণ একটা গাছ দিলে 1 বছর সময়, আবার পরবর্তী গাছে আবার 1 বছর সময়, মানে 2 বছরে 2 বার ফলন। কিন্তু আমি 2 বছরে কিন্তু 4 বার পাইছি। এই যে এইভাবে টেকনিকভাবে আমি রাখছি। আপনারা আমার বিষয়টা হয়তো আপনারা বোঝেননি, আবারও ক্লিয়ার করে বলি। এই যে কলা ধরছে গাছে কলা ধরছে, পাশে আর একটা গাছ রেখে দিছি। এই কলাটা কাটার সঙ্গে সঙ্গে ওই গাছে কলা হবে, ওই গাছ কলা কাটার সঙ্গে সঙ্গে আবার এই যে চারা ছাড়ছি, এই চারা থেকে কলা হবে। আবার যখন এই গাছটা যখন বড় হবে তখন এর গোড়া থেকে কিন্তু আবার একটা চারা বের হবে, তখন আমি একটা চারা রেখে বাকিগুলো নষ্ট করে দিব। এইভাবে কিন্তু আমি ধারাবাহিকভাবে কলা পাচ্ছি এবং ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি, মানে পাবো ইনশাল্লাহ, আশা করি। কারণ এইভাবে সোহেল ভাই রাখছে, কিন্তু আমার দেখে আমি কিন্তু এই টেকনিকটা রাখছি, মানে এই হলো বিষয়। চলেন ওই সাইডে একটু দেখাই। অন্যান্য অঞ্চলে ভাই যে পরিমাণ কলার দাম আপনারা কমেন্ট করেন, এরকম দাম যদি হতো আমি আসলে আমাদের যতগুলো জমি আছে আমরা সম্পূর্ণ কিন্তু কলার বাগানই করতাম, তাহলে বড় লোক হয়ে যেতাম। কিন্তু আমাদের অঞ্চলে বিশাল বিশাল কাদি, মানে যেগুলো কাদি আপনারা দেখে হতাশ হয়ে যান এত বড়, সেই কাদিগুলো কিন্তু আমরা সর্বোচ্চ 400 টাকা বিক্রি করি। কিন্তু আপনারা অনেকে বলেন যে ওই কাদিগুলো অন্যান্য অঞ্চলে, আমি গ্রুপেও দেখি, ফেসবুক গ্রুপে, বিভিন্ন কৃষি গ্রুপে ওই রকম কাদি 1500-1600 টাকা বিক্রি করে। আমি দেখে তো অবাক হয়ে যাই, যা সর্বনাশ, কি একটা অবস্থা যে এত টাকা হতে পারে। এই গাছগুলো ছোটো, তো কাদিও একটু ছোট, তারপরে তুলনামূলক আপনারা যেটা কল্পনা করছেন তার চাইতে কিন্তু অনেক বড়। হ্যাঁ, এই যে কাদি দেখেন, এই যে কাদি, গাছ বড়, কাদিও বড়। এই যে দেখেন টেকনিকটা আমার দেখেন, এই যে কলাটা এটা যখন 2 মাস পর কাটা পড়বে, এই যে পাশে দেখেন বড় একটা চারা ছেড়ে দিছি, এই চারাতে কলা বের হবে। এই চারাতে যখন আবার কলা বের হবে তখন আবার এই যে পাশে আরেকটা গাছ আছে, দেখেন এই যে আরেকটা গাছ আছে, এইটাতে আবার কলা হবে। তারপর আবার এই যে এখান থেকে আবার একটা চারা বের হচ্ছে, এটা আবার হবে। এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে হতেই থাকবে। তো আমাদের এই যে এটা হচ্ছে পটলের জমি। এই যে বৃষ্টি আসতেছে, আকাশ খুবই খারাপ, 2-1 ফোঁটা করে পড়তেছে। আমি মূলত আসলাম যে আদাটা বেঁধে দিব, সার আনছি কালকে, 2টা বেড ইয়ে করছে, এই যে বাঁধছি। আর আদার খুবই অবস্থা খারাপ, মানে সার দেওয়া হয়নি, ওই জন্য অবস্থা একেবারে খারাপ, ওই যে হলুদ হয়ে গেছে দেখেন। তো ওই সাইডে সার দিতে হবে। আর পেঁপেগুলো অবস্থা দেখেন, এই যে পেঁপে, এই যে পেঁপে কিন্তু এখন সবজি পেঁপে বিক্রি করতে পারবো। তো বৃষ্টি চলে আসছে, চলে যাই, আপনাদেরকে আর বক না করি, আর একটা কলা দেখাই, কলা দেখিয়ে চলে যাই। এই যে এই কলাটা মূলত আর 8-10 দিন পর কাটা পড়বে। এই যে এটা, এই কাদি দেখেন 8-10 দিন পর কাটা পড়বে। এই যে কলা বের হচ্ছে, এই যে মগজ বের হয়েছে, এই যে কাদি, এই যে কাদি, এই যে এগুলো বড় বড় কাদি, গাছ বড় তো
আর এগুলো তো কলা যে কিছুদিন আগে কাটা হলো, আবার এগুলো তো কলা বের হয়েছে, এই যে বের হচ্ছে, এই যে কলা। তারপর এই পাশে আমি আবার 2টা করে রাখছি, 2টাতেই কলা ধরতেছে। এই যে দেখেন এগুলো বড় কাঁদি, এই যে এগুলো বড় কাঁদি, এগুলি বিশাল বিশাল কাঁদি। আবার ওই গাছের উপরে একটা পড়ছে, ওটা একেবারে গাছের উপর পড়ছে। তারপর এই যে পাশে এই যে এগুলোতে আমি 2টা-3টা করে গাছ রাখছি রাস্তার সাইডে, 2টা-3টাতেই কলা হয়। ওই যে এই যে কাঁদি বিশাল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসলে বৃষ্টি চলে আসছে, এখন বাড়িতে চলে যাই। সবাই ভালো থাকবেন।